হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা অ্যান্টোনিম এবং সিনোনিমের পার্ট 3 এর ক্লাস করব এবং অনেক নতুন নতুন শব্দ শিখব। যে শব্দগুলো শিখলে আমরা স্পোকেন ইংলিশে যেরকম ব্যবহার করতে পারবো, তেমনি রিটেন ইংলিশেও কিন্তু আমাদের কাজে লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের অ্যান্টোনিম এবং সিনোনিমের পার্ট 3 এর ক্লাসে। ওয়ার্ডস মানে হলো শব্দ, সিনোনিম মানে সমার্থক শব্দ বা একই শব্দ, একই অর্থযুক্ত শব্দ, আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত অর্থের শব্দ। মূল শব্দ হচ্ছে এডুকেটেড মানে শিক্ষিত। এর সিনোনিম কি হবে? সিনোনিম হবে লার্নড মানে যে শেখে, অর্থাৎ যে লার্ন করে তাকে বলা হবে লার্নড মানে শিক্ষিত। আর একটাও হতে পারে কালচার্ড মানেও কিন্তু শিক্ষিত। এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ হবে অশিক্ষিত বা নিরক্ষর। তাহলে ইলিটারেট মানে কি? ইলিটারেট মানে হচ্ছে নিরক্ষর, উচ্চারণটা হবে ইলিটারেট অর্থাৎ নিরক্ষর। আর ইগনোরান্ট মানে হচ্ছে অজ্ঞ, অর্থাৎ যার জ্ঞান নেই তাকে বলা হবে অজ্ঞ, ইগনোরান্ট। আর একটাও হতে পারে আনএডুকেটেড। এই এডুকেটেড শব্দের আগে আন এই দুটো অক্ষর যোগ করলেই কিন্তু আনএডুকেটেড হবে। আনএডুকেটেড মানে অশিক্ষিত। তাহলে এই এডুকেটেডের তিনটে অ্যান্টোনিম বললাম, ইলিটারেট, ইগনোরান্ট আর আনএডুকেটেড। তারপরে মূল শব্দ আর্লি মানে শীঘ্র, তাড়াতাড়ি। আমরা বলি না আর্লি মর্নিংয়ে উঠবে, খুব ভোরে উঠবে। এর নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম কি হবে? সুন মানে শীঘ্রই আসবে, শীঘ্রই আসো, শীঘ্র, তাড়াতাড়ি। কুইকলি মানেও তাড়াতাড়ি, আমরা প্রত্যেকেই জানি। এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ হবে লেট অর্থাৎ দেরি। স্লো মানেও ধীর স্থির ভাবে অর্থাৎ দেরিতে, মানে ধীর গতিতে আর কি। মূল শব্দ কি? ইগার মানে হচ্ছে আগ্রহী। ইগার মানে কি বললাম? আগ্রহী। এর সিনোনিম বা সমার্থক শব্দ কি হবে? আর্নেস্ট মানেও কিন্তু আগ্রহ আছে, আন্তরিক আবেদন, আর্নেস্ট রিকোয়েস্ট। আমরা বলি না আমার আর্নেস্ট রিকোয়েস্ট যে আপনি এই ছুটির গুলো মঞ্জুর করবেন, হেড স্যারের কাছে চিঠি লিখছি। আর্নেস্ট মানে আন্তরিক বা আগ্রহী। কিন মানেও তীক্ষ্ণ বা আগ্রহী। এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ হবে ইনডিফারেন্ট মানে অনাগ্রহী, মানে আগ্রহ নেই। কুল মানেও শীতল বা অনাগ্রহী। মূল শব্দ আছে এমটি। মূল শব্দ কি আছে? এমটি সিট বলে না, এমটি প্লেস, ফাঁকা জায়গা। এমটি মানে খালি বা শূন্য স্থান, অর্থাৎ ফাঁকা জায়গা। তাহলে এই খালি বা শূন্য এর সমার্থক শব্দ কি হবে? ভ্যাকান্ট প্লেস। ভ্যাকান্ট মানেও ফাঁকা জায়গা। আর ভয়েড মানেও কিন্তু শূন্য বা ফাঁকা বা খালি। এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ হবে ফুল অর্থাৎ পরিপূর্ণ, অকুপাইড অধিকৃত। তাহলে ফুল মানে পরিপূর্ণ। ফুল অফ স্টার্স, দ্য স্কাই ইজ ফুল অফ স্টার্স। আকাশটা চাঁদে পরিপূর্ণ আর কি, চারিপাশে চাঁদ এবং মানে আলোয়। দ্য স্কাই ইজ ফুল অফ স্টার্স মানে নক্ষত্র হতে পারে, অর্থাৎ আকাশটা নক্ষত্র দ্বারা পরিপূর্ণ। তাহলে কি বললাম? ফুল মানে পরিপূর্ণ, অকুপাইড মানে অধিকৃত। এবার আছে আনন্দ। মূল শব্দ হচ্ছে এনজয়মেন্ট। মূল শব্দ কি বললাম? এনজয়মেন্ট মানে হচ্ছে আনন্দ। এবার নিয়ারেস্ট মিনিং হবে প্লিজার মানেও কিন্তু আনন্দ, ডিলাইট মানেও আনন্দ। এর বিপরীত শব্দ কি হচ্ছে? বিপরীত শব্দ অনেক কিছুই হচ্ছে। বিপরীত শব্দ হবে স্যাডনেস। বিপরীত শব্দ কি হবে? স্যাডনেস। এই যে লিখে দিয়েছি, স্যাডনেস মানে দুঃখ, পেইন মানে বেদনা বা যন্ত্রণা, সরো মানেও কিন্তু দুঃখ। তো এরকম নতুন নতুন শব্দ আমরা আরো জানি। কনফাইড মানে বিশ্বাস করা। এর সিনোনিম কি হবে? ট্রাস্ট মানেও বিশ্বাস করা। রিলাই মানেও নির্ভর করা বা বিশ্বাস করা। আরেকটাও আছে, লিখিনি, বিলিভ মানে বিশ্বাস করা। আমরা বলি না আই বিলিভ ইন গড, আমি ঈশ্বরে বিশ্বাস করি। বিলিভ মানেও কিন্তু বিশ্বাস করা। তারপরে এর বিপরীত শব্দ কি হচ্ছে? সাসপেক্ট মানে অবিশ্বাস করা, সন্দেহ করা। ডাউট মানেও কিন্তু সন্দেহ করা। মূল শব্দ কানেক্ট মানে যুক্ত করা, সংযুক্ত করা, যোগ করা। এর সিনোনিম কি হচ্ছে? জয়েন মানেও কিন্তু যুক্ত করা, লিঙ্ক মানেও কিন্তু যুক্ত করা। ওই যে বলে না যে আধার কার্ডটা লিঙ্ক করাতে হবে, আমরা বলে থাকি। এর বিপরীত শব্দ কি হচ্ছে? সেপারেট মানে আলাদা করে দেওয়া,
অর্থাৎ যুক্ত করা হলো না, সেপারেট করে দাও। ডিটাচ মানেও আলাদা করে নাও, ডিটাচ মানেও বিযুক্ত করা। ডেথ, ডেথ মানে মৃত্যু, আমরা প্রত্যেকেই জানি। এর সিনোনিম কি হবে? এন্ড, কোনো একটা জীবনের এন্ড হয়ে গেল, শেষ হয়ে গেল, পরিসমাপ্তি ঘটলো। ডিমাইজ মানেও কিন্তু মৃত্যু। আর একটাও লিখিনি, সেটা হচ্ছে ডিসিজড, আমরা প্রত্যেকেই জানি ডিসিজড মানেও কিন্তু মৃত্যু। এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ হবে বার্থ। মৃত্যুর বিপরীত শব্দ জন্ম, তাহলে বার্থ মানে জন্ম। অরিজিন মানেও সূচনা করা, একটা নবজীবনের সূচনা হচ্ছে। এবার আসছে কপি। কপি মানে নকল, কপি মানে নকল বা অনুলিপি, মানে একই রকমের আর কি। এর সিনোনিম কি হবে? ইমিটেট। ইমিটেট মানেও কিন্তু নকল করা বা নকল। আমি বলি না ইমিটেশনের গহনা, ইমিটেশন মানে কি? নকল, অর্থাৎ সোনার মতো দেখতে কিন্তু সোনা নয়। তাহলে ইমিটেট মানে হচ্ছে নকল। রেপ্লিকা মানেও কিন্তু নকল। রেপ্লিকা কথাটা আমি প্রথম শিখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের নবেল চুরি যে হয়ে যাওয়ার পরে ওই একই রকমের দেখতে একটা রেপ্লিকা রাখা হয়েছে, যেখানে ছিল সেখানেই রাখা হয়েছে রেপ্লিকা, অর্থাৎ অরিজিনালটা নেই, এখন কি রয়েছে? সেই নবেলের রেপ্লিকা রয়েছে। রেপ্লিকা মানে নকলটা রয়েছে, আসলটা তো চুরি গেছে। এর বিপরীত শব্দ কি লিখবো? বিপরীত শব্দ লিখবো হচ্ছে অরিজিনাল। ওই যে বলেছি রেপ্লিকা মানে যদি নকল হয়, কপি মানে যদি নকল হয়, তাহলে এর বিপরীত শব্দ হবে অরিজিনালটা। অরিজিনাল মানে আসল, যেটা পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকটা হতে পারে রিয়াল, রিয়াল মানেও আসল। আর একটাও হতে পারে অ্যাকচুয়াল। কি হতে পারে? অ্যাকচুয়াল। তাহলে বললাম অরিজিনাল, অ্যাকচুয়াল, রিয়াল। এর পরের শব্দ হচ্ছে চিয়ারফুল। চিয়ারফুল, রটা কিন্তু অতটা কম বলতে হবে, র এর উচ্চারণ কম হবে। চিয়ারফুল বলবো না, বলবো চিয়ারফুল। চিয়ারফুল মানে উল্লাসজনক, উৎফুল্লদায়ক, আনন্দদায়ক। এর নিয়ারেস্ট মিনিং কি হচ্ছে? গে। গে মানেও আনন্দিত বা উল্লসিত কিছু, উৎফুল্লদায়ক কিছু। লাইভলি মানেও প্রাণবন্ত, ছটফটে, মানে যাকে দেখলে মন ভালো হয়ে যায়, লাইভলি। এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ হবে সরোফুল। বিপরীত শব্দ কি হচ্ছে? সরোফুল মানে দুঃখদায়ক, যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক। আর একটা হচ্ছে স্যাড। স্যাড মানেও কিন্তু দুঃখ, স্যাড মানে দুঃখ। আর একটা হচ্ছে গ্রিভাস। আমরা এই গ্রিভাস শব্দটা কম জানি, কিন্তু আমি যখন লিঙ্ক করে দেব তখন কিন্তু জানবো। যেমন গ্রিফ, গ্রিফ মানে দুঃখ, সবাই জানি গ্রিফ মানে দুঃখ, প্রায় প্রত্যেকে জানি। সেই গ্রিফেরই অ্যাডজেক্টিভ হচ্ছে গ্রিভাস। গ্রিভাস মানে দুঃখপূর্ণ বা দুঃখদায়ক। তো এরকম অনেক নতুন নতুন শব্দ আমরা জানবো। বিল্ড, বিল্ড মানে নির্মাণ করা বা তৈরি করা। এর সমার্থক শব্দ কি হবে? ফর্ম। ফর্ম মানে রূপ দেওয়া, গঠন করা। মোল্ড মানেও কিন্তু ছাঁচে ঢেলে নির্মাণ করা, ছাঁচে ঢেলে কোনো কিছু তৈরি করা বা নির্মাণ করা। এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ হবে ডেস্ট্রয়। ডেস্ট্রয় মানে ধ্বংস করা। ব্রেক মানেও ভেঙে ফেলা। তারপরে এন্টায়ার। এন্টায়ার মানে সম্পূর্ণ। আমরা বলি না এন্টায়ার ওয়ার্ল্ড। এন্টায়ার ওয়ার্ল্ড মানে সমগ্র বিশ্ব, সম্পূর্ণ পৃথিবী। এর সমার্থক শব্দ হবে টোটাল, অর্থাৎ যোগ করলে সারা পৃথিবীর সমস্ত দেশ একসঙ্গে হয়ে তাকে বলা হবে টোটাল। আবার টোটাল মার্কস বলি না, টোটাল মার্কস বল, অর্থাৎ সম্পূর্ণ নম্বরটা বল আর কি, টোটাল নম্বরটা। হোল ওয়ার্ল্ড, হোল ওয়ার্ল্ড মানে সমগ্র পৃথিবী। এগুলো হচ্ছে সমার্থক শব্দ। এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ হবে ডিভাইডেড। ডিভাইডেড ওয়ার্ল্ড অর্থাৎ বিভক্ত পৃথিবী। পার্শিয়াল, এই রটা কম উচ্চারণ হবে, পার্শিয়াল। পার্শিয়াল মানে আংশিক, পার্শিয়াল মানে আংশিক অর্থাৎ সম্পূর্ণ নয়। আর ডিভাইডেড মানেও বিভক্ত অর্থাৎ সম্পূর্ণ নয়, অর্থাৎ ভাগ ভাগ করা। পরের শব্দ হবে এরর। এরর মানে ভুল। এরর মানে কি বললাম? ভুল। আর ছোটখাটো ভুল হচ্ছে মিস্টেক, আর বড় সড়ো ভুল হচ্ছে ব্লান্ডার। ব্লান্ডারের সঙ্গে মিস্টেকের একটু পার্থক্যটা বলে নিই। মিস্টেক মানে ছোটখাটো ভুল করা যেগুলো আমরা করে থাকি, আর ব্লান্ডার মানে এমন ভুল করা যে ভুলটা আর একটা জীবন না হলে যে ভুলকে শোধরানো যায় না, অর্থাৎ এক জীবনে যেই ভুলকে শোধরানো যায় না, কেউ কেউ বলেন তাকে বলা হবে ব্লান্ডার। আর মিস্টেক মানে ছোটখাটো ভুল যেগুলো কিনা আমরা চাইলে শোধরাতে পারি। এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ হবে ট্রুথ অর্থাৎ সত্য। আর একটাও লিখিনি, বলতে পারতাম রাইট। ভুল হচ্ছে এরর
আর একটা এররের বিপরীত শব্দ বলতে পারতাম হচ্ছে রাইট, ট্রুথ, কারেক্টনেস। ট্রুথ মানে সত্য, কারেক্টনেস মানে সঠিক, রাইট মানেও কিন্তু ঠিক বা সঠিক। পরের শব্দ আছে ইফেক্টিভ। ইফেক্টিভ উচ্চারণটাও খেয়াল করবেন, ইফেক্টিভ। ইফেক্টিভ মানে কার্যকর বা কার্যকরী। ইফেক্টিভ মানে কার্যকর অথবা কার্যকরী। এর সমার্থক শব্দ হচ্ছে ভ্যালিড। ভ্যালিড বলেন এই নাম্বারটা ভ্যালিড। আরেকটা নিয়ারেস্ট মিনিং হবে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানেও সক্রিয়, কার্যকরী, আর ভ্যালিড মানেও সক্রিয় বা কার্যকরী। এর বিপরীত শব্দ কি হতে পারে? এই বিপরীত শব্দ হতে পারে ইনভ্যালিড। অনেকগুলো হতে পারে, আমি আগে পরপর যাই। ইনভ্যালিড, ইনঅ্যাক্টিভ, অর্থাৎ ভ্যালিডের বিপরীত শব্দ হবে ইনভ্যালিড, অ্যাক্টিভের বিপরীত শব্দ ইনঅ্যাক্টিভ। আর একটাও হয়, সেটা হচ্ছে ইউজলেস। ইউজলেস মানে কাজে লাগবে না কোনো। ইউজ মানে ব্যবহারযোগ্য, আর ইউজলেস মানে ব্যবহারে যেটা কোনো কাজে লাগবে না, তাকে বলা হবে ইউজলেস। আর একটাও হয় ওর্থলেস। ওর্থলেস মানে মূল্যহীন, কোনো কাজে যেটা লাগবে না। পরের শব্দ আছে ফেলিওর। ফেলিওর মানে হচ্ছে পতন বা ব্যর্থতা। ফেলিওর মানে কি বললাম? পতন বা ব্যর্থতা। এর সমার্থক শব্দ হবে নেগলেক্ট, মানে অবজ্ঞা, অবহেলা, অর্থাৎ একটা নেগেটিভ শব্দ। নেগলেক্ট মানে অবহেলা, অবজ্ঞা। আর কোনো কিছু যখন আমরা অবহেলা বা অবজ্ঞা করি, সেটা কিন্তু নিশ্চিতভাবে পতনের দিকে এগিয়ে যায়। তারপরে কোল্যাপস। কোল্যাপস মানে ধসে পড়া বা পতন। অর্থাৎ ফেলিওরের দুটো নিয়ারেস্ট মিনিং হচ্ছে নেগলেক্ট এবং কোল্যাপস। এর বিপরীত শব্দ কি হবে? ফেলিওর মানে পতন বা ব্যর্থতা, এর বিপরীত শব্দ হবে সাকসেস বা সাফল্য। আরেকটাও হতে পারে ভিক্টরি। ভিক্টরি মানে কিন্তু জয় বা সাফল্য। তো বন্ধুরা, অ্যান্টোনিম এবং সিনোনিমের যে ক্লাসটা আমরা করলাম, এই ক্লাসটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অবশ্যই অন রাখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।